যখন শাসক যে দেশ চালাবে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে সব থেকে কঠিন পাকড়াও হবে নেতাদের। সে আপনি যেখানকারই হন, যদি আপনার রাজত্ব আপনি ঠিক করে না চালাতে পারেন, অন্যায় করে যদি আপনি মানুষকে দমন করার চেষ্টা করেন, মানুষের মালকে আত্মসাৎ করেন, কিয়ামতের দিনে পেরোনো দুষ্কর হয়ে যাবে তাহাজ্জুদ গুজার হলেও। কথাটা বুঝে এসছে? তাহাজ্জুদ গুজার হলেও। কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্টারনেট 10 দিন বন্ধ, কতগুলো ছাত্রকে নিহত করেছে, এমনকি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে উনি যেন প্রতিবাদ না করে। আমার দেশের মামলা আমি বুঝে নেব। এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ। আপনাদেরকে হাদিস শোনাই যে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন। 1 নম্বর হাদিস হচ্ছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আর এক মুসলমানের কি বললাম? ভাই ভাই। এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা, প্রতিবাদ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না করি না? করা জরুরি। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা জরুরি। প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া করা, আল্লাহ তুমি আল আকসাকে বিজয় করিয়ে দাও, গাজা আর ফিলিস্তিনের মজলুম দিকে তুমি হিফাজত করো। তবে লেখেলেন হাসিনার তো পতন হবেই হবে, কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে, ঠিক শ্রীলঙ্কার মতো হবে ওদের হালটা। তার বাইরে এতটুকু নয়। বাকি রাত্রে আমি আলোচনা করব চরকায়। আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায়? আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি। আরবের মাটিতে, মক্কা মদিনার মাটিতে যেই বাদশার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাকে জেলে যেতে হবে। হ্যাঁ, তাকে জেল খাটতে হবে, সেই ইমামকে জেলে যেতে হবে। বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের কুঠরিতে থাকতে হবে। হাসিনার নেচার। যদি আপনি হক বলেন, আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন, আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত, এত ফাঁসির অর্ডার দিয়ে দিত। বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে, ভালো ভালো আলেম জেলের কুঠরিতে। আল্লামা মামুনুল হকের মতো লোককে খুঁড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে। করছে কারা? মুসলমান পুলিশরাই। গুলি চালিয়েছে কে? ছাত্রদের ওপরে মুসলিম পুলিশরাই চালিয়েছে। কালকে দেখলাম একজন প্রশাসন, একজন পুলিশ নিহত হয়েছে, তার পরিবারের লোক কাঁদছে। সত্যিকারই বেদনাদায়ক। কিন্তু আমি বলবো, একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে, কত 400-500 স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা, তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি? যে যেরকম খেলে আল্লাহ তার শেষ পরিণতি নিজের হাতে রেখেছে, ঠিক কিনা কথা বলেন? শেষ পরিণতি আল্লাহর হাতে। যে নিজেকে যতই পাওয়ারফুল ভাবুক, পাওয়ারফুল। আপনারা বলুন, কেরলে ভূমি ধস হয়ে কোনো মানুষ ঢাকা গেল, সরকার কেউ কি গুলি চালাতে পারবে? কুদরত, কুদরতের বালা। তুমি কার ওপরে কেস করবে? মেঘের ওপরে কেস করো, আসমানের ওপরে কেস করো। আল্লাহর আদালত হচ্ছে সব থেকে বড় আদালত। কোরআনে আছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। হাসিনা জানা দরকার, কোরআন শোনো, কিয়ামতের দিনে বিচারক হবেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পাবে না। কোরআনে অপর জায়গায় আছে সূরা ইয়াসিনে,
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার রাসূল, আমি কিয়ামতের দিনে এক শ্রেণীর পাপীদের জবানটা সেলাই করে দেব। হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, তার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, তারাই কথা বলবে, তাদের জবান কথা বলার আর যোগ্যতা দেওয়া হবে না। তখন তারা আমার কাছে পাকড়াও হবে। যারা ভাবছেন আমি পাপ করে লুকিয়ে ফেলবো, আমি গুনাহ করে লুকিয়ে ফেলবো, আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআন, আল্লাহ তাআলা বলবেন না তুমি কি পাপ করেছিলে, আল্লাহ তাআলা বলবেন না তুমি কি গুনাহ করেছিলে, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমাদের হাতে যে আমলনামা দেওয়া হয়েছে তোমরা নিজের মুখে পড়ে শোনাও। চেষ্টা করবেন আমার আগে যেন কেউ সালাম না দিতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে লিখছেন যে আমার জীবন দশায় রাসূলকে আমি জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারিনি, আল্লাহ রাসূল আমাকে সবসময় আগে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আখলাক হচ্ছে আমি ইয়াসিন সাহেব, আমার সম্মান আছে, আমি কেশপুর বাজারে বসে আছি, আমি কাউকে সালাম দেবো না, আমাকে যেন সবাই সালাম দেয়। এই ধারণাটাই পাল্টাতে হবে। আমার নিয়ত থাকবে আমি রাসূলের সুন্নত পালন করব, আগে সালাম দেব। আগে সালাম দিলে কেউ ছোট হবে না। আর যারা মনে করে যে আমি ছোট হলে আমার সব কিছু চলে যাবে, না, আপনি ছোট হলে আল্লাহ আপনাকে বড় করবে। আপনি যতগুলো বুজুর্গানে দিন আছে, আল্লাহ ওয়ালা আছে, আপনি তাদের দিকে তাকিয়ে দেখুন, তাদের দিকে তাকান, বুঝতে পারবেন তেনারা বড় দিকে কতটা রেসপেক্ট করত, ছোট দিকে কতটা সম্মান করত, তাহলে বুঝতে পারবেন। আমি এখনো গুজরাট গেলে, আমি গুজরাট যাব 9 তারিখে, তা আমি গুজরাট গেলে কারি ইসমাইল বিসমিল্লাহর মাদ্রাসায় গেলে সে বলে ভাই मैं आपको छोड़ के आता हूं अपना गाड़ी से। আমি তিনার তালবিলিম, তিনার কাছে পড়াশোনা করেছি, তিনার খিদমত করেছি, কিন্তু বলে ভাই अभी तुम बंगाल का बड़ा मुकर्रिर हो और तुम हमारे बच्चे हो। আমাকে স্টেশনে রাখতে আসেন গাড়ি করে। এটা তো আল্লাহর কৃপা, এক আলেমের সম্মান করা। আমরা তালবিলিম, তাও তিনি রিসপেক্ট করছেন, তবেই তো আল্লাহ বড় করেছেন, তবেই আল্লাহ তাদের দ্বারা খিদমত নিচ্ছেন। আজকে দোয়া দিয়ে যাব আল্লাহ হাজী সাহেবের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আল্লাহ ইনার নেক নিয়তকে আল্লাহ পূরণ করে দেখ, এই মসজিদকে আল্লাহ কামিয়াবি দান করুক, এই মসজিদকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক। এই মসজিদের কামিয়াবির জন্যই আজকের এই প্রোগ্রাম রাখা হয়েছে। এই মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরকে ভরানোর দায়িত্ব আপনাদের। বাজারে এলেন, নামাজ পড়বেন, অবাক হবেন, একটা তথ্য দিয়ে যাচ্ছে। ভারতবর্ষের সব থেকে বেশি একটা শহরে মসজিদ আছে, সেই শহরের নামটা কে জানেন? একটাই শহরে সব থেকে বেশি মসজিদ আছে ভারতবর্ষের মধ্যে, আমার তো মনে হয় এশিয়ার মধ্যে। কোন শহরটা বলুন, কেউ জানেন? লখনৌ শহরে। আমি যখন পড়ি 20 বছর আগে, তখন ছিল 1450 মসজিদ, শুধু লখনৌ টাউনটাই, রাজধানীতে। এখন তো মনে হয় 2000 পেরিয়ে যাবে। এবং সব থেকে অবাক কথা, প্রত্যেক ওয়াক্তের নামাজে প্রত্যেকটা মসজিদ প্যাকটা ফুল মুসল্লি। কথাটা বুঝতে পেরেছি? আমি যেখানে পড়তাম দরগায়ে হায়দারবাগ মসজিদ, এই মসজিদ, হসপিটাল মোড়ে আর একটা মসজিদ, অতটাও নয়, তার থেকেও কাছে আর একটা মসজিদ, দুটোতেই প্যাকটা মুসল্লি। জায়গা হতো না, জায়গা হতো না। এইরকম দূরত্বে মানে 500 মিটারের ভেতরে 20টা মসজিদ, 1 কিলোমিটারের ভেতরে 50টা মসজিদ, তারপরেও জায়গা হতো না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের গ্রামে আমরা জলসায় গেলে বলে হুজুর লোকরা জলসা তো দিচ্ছে, কিন্তু তারা নামাজ পড়তে আসে না। গ্রামের লোক নামাজ পড়ে না, বড় আফসোস। আপনি কেশপুরের বহু গ্রাম আছে যান, তারা নামাজ পড়ে না।
কেন? তাদের ভরসা একটাই, হুজুররাই তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কে বলেছে? হুজুর তাদেরকে বলেছে। যে হুজুর বলছে সে নিজে জানে কিভাবে নিয়ে যাবে, অথচ তারা পাপের সাগরে ডুবে আছে। তারা ইস্তেগফার করে না, তারা নামাজ পড়ে না, তারা পাপ করে, হারাম খায়, অথচ তাদেরকে ভরসা দেওয়া হচ্ছে তোমাদের চিন্তা নাই, আমরাই জান্নাতের থেকে। এটা কত কষ্টের বিষয়। এই মানুষের দিমাগগুলো হ্যাং করেছে। আপনাদেরকে কোরআন শোনাবো। আখরি জবানায় এক শ্রেণীর আলেম বের হবে যাদের দ্বারা ইসলাম ধ্বংস হবে, এবং যারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। তারা কোন শ্রেণীর আলেম? কোরআনকে জিজ্ঞেস করুন। সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এক শ্রেণীর হুজুর থাকবে, আলেম থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে মানুষের কাছে, হক প্রতিষ্ঠিত করবে না। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে এরাই, এদিকে আমি কঠিন গ্রেফতারিতে নেব এই মৌলবি কটাকে। আপনাকে হক প্রচার করতে হবে, মানুষের গায়ে লাগতে পারে, আপনি সত্য কথা প্রকাশ করে দেন। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম কালমার দাওয়াত দিল, মানুষ তখন রেগেছিল না রাগে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সর্বপ্রথম কারা গিয়েছিল জানেন? নিজের আত্মীয়রা, নিজের চাচা, নিজের চাচা, চাচতো ভাই, নিজের পরিবারের লোক। দেখবেন কোনো মানুষ কোনো ভালো কাজ করলে তার বিরুদ্ধে কিন্তু তার কাছের মানুষরা বেশি হয়, তার কাছের মানুষরা বেশি বিরোধিতা করে। এই লোকটা ভালো কাজ করবে, আল্লাহ রসুল দাওয়াত দিলেন। খালি একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, খুব কাছের বন্ধু ছিলেন, হে আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, নবী করেছেন, এটা কি তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার রবের কসম খেয়ে বলছি, আমি বিশ্বাসও করলাম, কালমাটাও পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আল্লাহর নবী তিনার নাম দিলেন, তুমি শুধু আবু বকর নও, তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সত্যবাদী আর বিশ্বাস করলো, কিন্তু তিনার বিরুদ্ধে গেলেন তিনার পরিবারের লোক, তিনার কাছের মানুষ। আজও পর্যন্ত হাজী সাহেব যদিও আমার থেকে অনেক বয়সে বড়, আমার আব্বাজির কাছের মানুষ, আমাদের কাছের মানুষ, তবে আমার ছোট্ট একটা নসিহত সকলকে, কোনো কাজ করলে তার পেছনে বহু সমালোচনার ঝড় যাবে, সেইগুলোই কান দিলে মানুষ আর কাজ করতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমাত দাওয়াত দিয়েছে, তার একটা উদাহরণ দিয়ে দিই, কোরআনে আছে। আল্লাহ নবীর কাছে কোরআন আসতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। একের পর এক আয়াত অবতীর্ণ হচ্ছে। নবীজি কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করছেন, আর বেঈমান কাফেররা চারিদিকে বসে আছেন, তারা শুনছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়ছেন, আল্লাহর তরফ থেকে একটা আয়াত এলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, শুনে নাও বেঈমান কাফেররা কি তবলিগ করছে কাবার বাইরে। তারা বলছে, রাসূল, এই মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে তোমরা সেটা শ্রবণ করো না, হাততালি মারো আর কানে আঙ্গুল দাও। আপনারা বলুন, তারপরও কি ইসলামকে রুখা গেছে? গোটা পৃথিবীতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন
যে জিনিসটা হক হয় তার প্রচার দেরি হলেও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে ইসলাম হক বলে আর ইসলাম সত্যের ওপরে টিকে আছে বলে আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খবর নিয়ে দেখুন, বড় বড় আর্টিস্ট, গায়ক, প্লেয়ার যাদেরকে আল্লাহ কবুল করছে, যারা রসুলের বায়োডেটা একবার পড়ে নিবে জীবনীটা, তাদেরকে কলমা পড়তে তারা বাধ্য হয়ে। আমি নাম করব না, আপনাদের মেদিনীপুর জেলার অনেকগুলো স্টুডেন্ট আছে যাদেরকে ওয়েটিংয়ে রেখেছি, যারা ইসলাম কবুল করার জন্যে পা বাড়িয়ে রেডি হয়ে আছে, খালি প্রসেসিংটা বাকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে রোজ ফোন করে, তাদেরকে আমি প্রসেসিং দিই। এই প্রসেসিং চন্দ্রকোনা থেকে আজকে একজন ফোন করেছিল, তাকে প্রসেসিং দিয়ে দিলাম। কেন? তাদেরকে আমি দাওয়াত দিতে, আমি তাকে চিনি না, সে আমাকে চিনে, আমাকে মোবাইলে সবাই দেখছে, আমি তাকে চিনি না, সে আমাকে চিনে। অর্থাৎ সে ইসলাম কবুল করছে, নিশ্চয় ইসলামের কিছু ভালো বুঝেছে। এই যে সোশ্যাল মিডিয়া দেখছেন, এটার যে কত গুরুত্ব বেড়েছে আপনি বুঝতে পারবেন না। বেঈমান কাফেররা আমাদের সন্তানদের ঈমান ধ্বংস করেছে এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই। তাই বেঈমান কাফেরকে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্বও আমাদের এই সোশ্যাল মিডিয়ার দ্বারা। কি আমরা তো আর আমভাবে তাদের জলসায় গিয়ে জলসা করতে পারি? তবে একটা কি, তারা এই মোবাইলের মাধ্যম দিয়ে আমাদের আওয়াজ শুনে, আমাদের বয়ান শুনে, তারপরে আল্লাহ যাকে কবুল করে সে কবুলিয়াতের রাস্তায় আসবে। এরপর একটা হাদিস শোনাবো, আপনি অবাক হবেন। আজকে অনেক জনার মনে মনে হচ্ছে কত মুসলমান পৃথিবীতে কত জায়গায় মার খাচ্ছে, আমরা থাকবো না, কবে চলে যাব জানি না। আল্লাহ কতদিন হায়াত রেখেছে, হাজী সাহেব আজকে আছে কালকে নাই, আমি আছি আজকে কালকে নাই, আমার আব্বাজি আজকে আছে কালকে নেই, আপনাদিকে যাদিকে দেখছি আমরাও থাকবো। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর রসুল বললেন পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, গোটা পৃথিবীটা মুসলমান হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই যে মসজিদগুলো দেখছেন, এই মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরের চ্যাপ্টারটা রসুল যেটা বললেন সেটা ভয়ানক কথা। সেই মুসল্লি ভরে যাবে, কিন্তু এ আমার সাহাবীরা সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি, সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল, কিন্তু তাদের কাছে ঈমান বলে কোনো জিনিস থাকবে না। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার, আপনার ভাবা দরকার। সময় আছে, আমরা যেন ইস্তেগফার করে দুনিয়া থেকে যেতে পারি, বলুন আমিন। সবাই ইস্তেগফার করবেন মরার আগে। আজ থেকে নিয়ত করলেন, প্রতি নামাজের পরে, ফজরের নামাজের পরে, এশার নামাজের পরে ইস্তেগফার করব, আল্লাহ সারাদিনে আমার যতগুলো গুনাহ হয়ে গেল। मोहतरम मुअज़्ज़ज़ मेहमान केराम, আমার বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া পর্যন্ত একমাত্র লাইসেন্স হোল্ডার হচ্ছে আমি এখানে এলান করেছি, যে ছাত্র এখান থেকে হাফেজে কোরআন হবে এবং বৈঠক দিতে পারবে তাকে ফ্রিতে উমরা করানো হবে। এবং আরও আমি বলে রাখছি, হযরত মৌলানা শওকত আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আমার প্রিয়ভাজন এবং শ্রদ্ধেয় ব্যক্তি, তিনার সন্তান কারি ইয়াসিন সাহেব, তিনাকে আমি দোয়ার জন্য বলছি। এবং ডিসেম্বরের যে গ্রুপ যাবে সেই গ্রুপেতে উনি উমরা করবেন ফ্রি অবস্থাতে, এটা আমি ঘোষণা করছি। শুধু উনি দোয়া করবেন, উনি যে এসেছেন মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মসজিদের জন্য দোয়া করবেন, এটা আমি ওনার কাছে একটু অনুরোধ রাখছি। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতকে বাড়িয়ে দেখ, বলুন আমিন। দেখুন, তালিব ইলমদের প্রতি মহাব্বত, আলেমদের প্রতি মহাব্বত উনি না থাকতে পেরে প্রকাশ করলেন। আমি বলবো আপনাদের সন্তান দিকে দেন, এত বড় সুযোগ, হাফিজে কোরআন হবে এবং